আজকে সূরা আন-নাবার 40টা আয়াত আছে। এই আয়াতে কিয়ামত যে হবে এটা আলোচনা করা হয়েছে এবং এর আগে এই পৃথিবী এবং বিশ্বজগৎ যে আল্লাহ সৃষ্টি করছেন এবং যে একজন সৃষ্টিকর্তা আছে এটার প্রমাণ এখানে দেয়া আছে যে একজন সৃষ্টিকর্তা মানে আল্লাহ আছে এটার প্রমাণ, পাশাপাশি কিয়ামত হবে এটা বলা হয়েছে। আর এখানে কিয়ামত এই বিষয়টা আলোচনা করা হয়েছে কারণ ওই সময় মক্কার লোকজন বলতো যে কিয়ামত বলতে কোনো কিছু নাই, মানুষ এই দুনিয়া যা ইচ্ছা তাই করবে, একসময় মরে যাবে, পৌঁছে যাবে, আর কোনো সম্ভাবনা নেই এই এবং এই কিয়ামত নিয়ে ওরা হাসি ঠাট্টা করতেছিল। তখন এইখানে কিন্তু সূরা আইয়ুবে বলছে যে কখনো না, শীঘ্রই এরা জানতে পারবে যে কখনো না দিয়ে আয়াত শুরু, মানে কি যে ওরা এখানে আলোচনা করতেছিল যে কিয়ামত হবে না এবং বিভিন্ন ধরনের ঠাট্টা করতেছিল তাদেরকে, তারা যে কথাগুলি যুক্তি দিচ্ছিল এই কথাকে বলা হচ্ছে যে না কখনো না, মানে তাদের কথা ঠিক না। এই জন্য কোরআনের একটা বৈশিষ্ট্য হলো যত সহজে শর্টকাটে, হ্যাঁ মানে সব কিছু শর্টকাটে যত পারা যায় শর্টকাটে আয়াতগুলো আসছে, মানে সব কিছু দেখা যাবে যে খুব শর্টের মধ্যে অল্প ইয়ের মধ্যে যতটুকু পারা যায় ছোট করা যায় এইভাবে কোরআনের আয়াতগুলো বা কোরআনের সামগ্রিক বিষয়গুলো এইভাবে মানে যত পারা যায় সহজে। যেমন ওই বিষয়ে আলোচনা না করেই তারা যে আলোচনা করতেছিল ওই আলোচনার প্রেক্ষিতে এখানে শুরু করেছে কখনো না, মানে তারা যেটা বলছে এটা ভুল, এইভাবে কিন্তু আসছে। এই জন্য মনে হতে পারে যে এই কথা এরকম কেন, মানে কখনো না শীঘ্রই এরা জানতে পারবে, মানে কখনো না এটা কি এরকম কোরআনে অনেক জায়গায় আসছে। হ্যাঁ মানে তারা যে কথা বলতো ওই কথার উত্তর কখনো না বলে আয়াত শুরু হয়েছে, এরকম ধরনের অনেক জায়গায় আছে। এটা কিছু জানার বিষয়, না জানলে পেস থাকতে পারে যে আল্লাহই বলছে কখনো না কিয়ামত হবে না, আবার বলতেছে কিয়ামত হবে, এরকম মনে হতে হয়। অথচ এটা হলো তাদের কাফেরদের উত্তর, তারা যেটা বলতেছিল এটা যে সঠিক না ওইটা বলতেছিল আল্লাহ। যাই হোক এখানে আল্লাহর যে সৃষ্টিকর্তার যে বৈশিষ্ট্য, মানে আল্লাহ যে সৃষ্টি করছে এই বিশ্বজগৎ এবং পৃথিবী, হ্যাঁ বিভিন্ন জায়গায় আসছে যে বিশ্বজগৎ এবং পৃথিবী এই দুটো আলাদা বলার কারণ হলো কারণ মানুষ এই পৃথিবীতে আছে বা আমরা নবী রাসূল আসছে এখানে মানুষজন এখানে একটা আলাদা একটা জগৎ, হ্যাঁ এই জন্য আমরা এটাকে ভেবে পৃথিবী বা আমরা মনে করি যে শুধু পৃথিবীতে মানুষ আছে, আমরা এটা এখনও জানতে পারি না যে অন্যান্য গ্রহে মানুষ আছে কিনা, তবে অন্যান্য গ্রহেও মানুষ বা অন্য কোনো প্রাণী থাকতে পারে, এটা কোরআনে আছে যে ওইখানেও সৃষ্টি জীব আছে, কিন্তু এটা আমরা জানি না। আমরা এই পৃথিবীটা জানি, এই জন্য কোরআনে বিভিন্ন জায়গায় যে পৃথিবী এবং বিশ্বজগৎ, বিশ্বজগৎ হলো আরেকটা বিশাল সারা মহাবিশ্ব, ওইটা পাশাপাশি পৃথিবী। যাই হোক এখানে অনেকগুলো আয়াত আছে, সবগুলো আয়াত পড়বো না, আমি শুধু ওই মেন বিষয়গুলো ইয়ে করবো। যেমন 6 নম্বর আয়াতে আসছে এক কথা কি সত্য না, আমি জমিনকে বিছানা বানিয়েছি, পাহাড়কে গেড়ে দিয়েছি পেরেকের মতো এবং নারী পুরুষ সৃষ্টি করেছি জোড়া জোড়া। এই যে জমিন বিছানা বানিয়েছে, সারা পৃথিবীতে যে মানুষ যে আছে এই মানুষের জন্য উপযুক্ত একটা জায়গা তৈরি করে দিয়েছে বিছানার মতো, মানে মানুষ এখানে বসবাসের জন্য উপযুক্ত, এটা আল্লাহ করেছেন। এবং পাহাড় গেড়ে দিয়েছেন এই পৃথিবী যাতে পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য। পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের পাহাড় পর্বত দেখি, এটা হলো পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য এটা করা হয়েছে, যাতে হেলে দুলে বা এটা সেটা না হয় বা ভূমিকম্প হলে যে মহাক্ষতি হওয়ার সম্ভাবনা, একটা ব্যালেন্স, মানে সব কিছুতে একটা ব্যালেন্স রাখতে হবে, এই উদ্দেশ্যে আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন। তারপরে জোড়া জোড়া মানুষ সৃষ্টি করেছেন, এরকম মানুষ যেরকম অনুপাত কিন্তু প্রায় কাছাকাছি, হ্যাঁ ছেলে মেয়ে, এই যে আদিকাল থেকে এখন পর্যন্ত কিন্তু 50-50 দেখা যায়, মানুষ হোক অন্যান্য প্রাণী হোক দেখা যাচ্ছে যে 50% ছেলে 50% মেয়ে, এটা কেন পরিবর্তন হয় না, এটা কিন্তু পরিবর্তন হয় না, খুব বেশি পরিবর্তন হয় না, কাছাকাছি থাকে। যদি এরকম হইতো যে পৃথিবীতে সব ছেলে হচ্ছে, হ্যাঁ 80% ছেলে হয়ে গেছে, 20% মেয়ে, অথবা 20% ছেলে 80% মেয়ে, এরকম কিন্তু হয় আদিকাল থেকে এখন পর্যন্ত হয়েছে, হয় নাই। কিন্তু এই ব্যালেন্সটা কে ঠিক করছে? এটা কি মানুষ করতে পারবে? মানুষ করতে পারবে না। এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কি এভাবে এমনি এমনিতে হয়ে যেতে পারে না, যে একটা ব্যালেন্স সে আদিকাল থেকে এখন পর্যন্ত কেমন পর্যন্ত চলবে, যে ছেলে মেয়ে আনুপাতিক হার যেটা 50-50 একটু এদিকে সেদিকে করতে পারে, প্রায় কাছাকাছি একটা, এটা কিন্তু অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও আমরা এরকমই দেখি যে প্রায় কাছাকাছি একটা ভারসাম্য বজায় আছে। এবং সংখ্যা পৃথিবীতে যত প্রাণী আছে, হ্যাঁ আল্লাহ এরকম সিস্টেম করে দিচ্ছে যে মানুষ কিছু কিছু প্রাণী খায়, হ্যাঁ জবাই করে খায়, এটাও যদি না হতো তাহলে কিন্তু পৃথিবীতে মানুষের বসবাস অযোগ্য হয়ে যেত। এইরকম একটা ব্যালেন্স করে দিচ্ছে যেটা
মানুষ জবাই করে খাবে, তারপরে ভারসাম্য বজায় হবে। পৃথিবীতে বিভিন্ন প্রাণীর যে ভারসাম্য, সারা পৃথিবীতে ইকোসিস্টেম, এগুলো আল্লাহ এইভাবে করে দিতে যাতে এটা ব্যালেন্সটা বজায় থাকে। এইভাবে সব কিছুই, জোড়া জোড়া যেটা, এটা অন্যান্য প্রাণীতেও আমরা এরকম ব্যালেন্স দেখি। তারপরে হলো 9 নম্বর আয়াত, ঘুমকে করেছি শান্তির বাহন, রাতকে করেছি আবরণ, দিনকে জীবিকা হরণের সময়। এই যে আল্লাহ রাত দিছে ঘুমানোর জন্য, সারাদিন ব্যস্ত থাকবে, বিভিন্ন ধরনের পরিশ্রম করবে, কাজ করবে জীবিকা অর্জনের জন্য, কিন্তু আমাদের ব্রেন বা মানুষটা এইভাবে বানানো যাতে রেস্ট নিতে হয়, ওই চিন্তা করে আল্লাহ রাত সৃষ্টি করেছেন, যার কারণে মানুষ কাজকর্ম করে, তারপরে রেস্ট নেয়, বিশ্রাম নেয় ব্রেনের বা শরীরের। এটা যদি না হতো, এবং এই যে রাত দিন, এটা কিন্তু ওই যে আগে থেকে শুরু আসছে, এখন পর্যন্ত এভাবে চলে আসছে, এটা কি এমনি এমনি হয়ে গেছে? এত ব্যালেন্স সব কিছু, সারা মহাবিশ্বের ব্যালেন্সে একটা সিস্টেমে, এটা তো এমনি এমনি হতে পারে না। এটা আল্লাহই করেছেন। হঠাৎ করে এত সুন্দরভাবে কোনো কিছু হয় না, হঠাৎ করে অনেক কিছু হয়তো হতে পারে, কিন্তু এত টোটাল ব্যালেন্স হইতে পারে না। কোনো একটা অংশ ধরে নিলাম হইতে পারে, কিন্তু টোটাল যে ব্যালেন্স, এটা তো হঠাৎ হঠাৎ হয় না। এই যে এটা আল্লাহর নির্দেশে একটা সেট আপ করে দিয়েছে, এভাবে চলতেছে। তারপর হলো 7 আসমান স্থাপন করেছে। 7 আসমান বলতে কি, এটা হলো আমরা প্রথম আসমান আমরা যেটা দেখি, প্রথম আসমানে যেরকম পেঁয়াজ, পেঁয়াজের এটা প্রথম, তারপরে এটার উপর একটা 7টা আকাশ, 7টা স্তরে ভাগ করা, এটা আল্লাহ সৃষ্টি করছে, এবং প্রতি স্তরে প্রাণী আছে। এই যে সৃষ্টি করছেন। এরপরে হলো সূর্য, সূর্য বুঝে বলছে যে এবং একটি অতি উজ্জ্বল উত্তপ্ত বাতি সৃষ্টি করেছি। এই সূর্য সৃষ্টি করছে, সূর্যের কথা বলছে। সূর্য কিন্তু আমাদের পৃথিবী থেকে কত দূরে, কত বড়, 109 গুণ বড় পৃথিবী থেকে। তারপরে সূর্যের তাপমাত্রা 1,40,40,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আমাদের পৃথিবী থেকে 3 লক্ষ কত দূরে, 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। তার পৃথিবীর তুলনায় 3,33,000 গুণ বড়, পৃথিবীর তুলনায় 3,33,000 গুণ বড়। আর দূর হলো 9,30,00,000 মাইল দূরে। মানে কি, কত দূরে এবং কত দূরে এই পৃথিবীতে সূর্যের তাপ আলো এইভাবে আসে, যেটার জন্য পৃথিবী সবার জন্য উপযুক্ত। বেশি আসে না, কম আসে না, এবং এটার দূরত্ব এইভাবে বজায় রাখছে যাতে মানুষ এবং পৃথিবীর প্রাণীতে সব ঠিকঠাক মতো থাকে। এবং পৃথিবীর চতুর্দিকে বিভিন্ন ধরনের স্তর আছে, বায়ুর বিভিন্ন স্তর আছে, রশ্মি আছে, যেগুলা খারাপ রশ্মিগুলো যাতে পৃথিবীতে না পড়ে, ওইভাবে প্রতিরক্ষা ব্যবস্থা করে দিচ্ছে পৃথিবীর চতুর্দিকে। এই যে সুন্দর করে সব কিছু ঠিকঠাক মতো লাখ লাখ বছর ধরে চলতেছে, শত শত বছর ধরে পৃথিবী, এবং মানুষ আসার পরে এভাবে চলতেছে। এটা ব্যালেন্স এমনি এমনি হয় না, কত কিছু ব্যালেন্স এটা আল্লাহ করে দিয়েছেন, এবং আল্লাহ এটা বলে দিয়েছেন কোরআনে। তারপর যে মেঘমালা বর্ষণ, এই যে বৃষ্টিপাত, এই যে সারা পৃথিবীতে বৃষ্টি হচ্ছে, তারপরে এই বৃষ্টি খাল বিল নদীতে সাগরে যাচ্ছে, সাগর থেকে সাগরের লোলা পানি থেকে আবার মিষ্টি পানি আকাশে উঠে যাচ্ছে। সূর্যের তাপের সাথে এটা কিন্তু আবার একটা সম্পর্ক আছে। অতি উচ্চ তাপমাত্রায় আবার বৃষ্টি আকারে মেঘ আকারে উপরে উঠে যায়, সাগরের ওইদিকে গিয়ে আবার হিমাকারে জমা হয়, আবার ওইখান থেকে প্রয়োজনীয় বৃষ্টি হয় সারা পৃথিবীর যে পানির চাহিদা পূরণ করা। এবং হলো ওখান থেকে আবার এই যে পরে আবার বলছে যে বৃষ্টির অবিরাম বৃষ্টি দ্বারা, এবং যার সাহায্যে উৎপন্ন হয় শস্য, শাকসবজি, গাছপালা। এই যে বৃষ্টির সাথে জমির যে উদ্ভিদ, গাছপালা সব কিছু, এবং বিভিন্ন প্রাণীর সাথে যে সম্পর্ক বৃষ্টির সাথে, এটাও কিন্তু আল্লাহ করতেছে, একটা সুন্দর সিস্টেম করে। কীভাবে লবণাক্ত পানি থেকে ভালো পানি আলাদা করতেছে, এবং পানি এরকম একটা যেটা সবসময় তাকে আলাদা করা যায়, যত যেখানেই থাকুক না, আলাদা করে পানযোগ্য করা যায়। এই যে লবণাক্ত পানি থেকে আলাদা করে মানুষের জন্য করতেছে, এটাও কিন্তু আল্লাহ একটা ক্ষমতা, এখান থেকে আমরা বুঝতে পারি। তারপরে 17 নম্বর আয়াত, বিচারের দিনটি নির্ধারিত হয়ে আছে, মানে একদিন বিচার হবে, এটা নির্ধারিত। এবং এই পৃথিবী কিন্তু একসময় ধ্বংস হয়ে যাবে, এটা থাকবে না। এটা আগে কিন্তু বিজ্ঞানীরা বলতো যে পৃথিবী মহাবিশ্ব ধ্বংস হবে না,
এখন কিন্তু বলতেছে ধ্বংস হবে, অথচ এটা আল্লাহ আগেই বলে দিচ্ছে যে পৃথিবী একটা নির্দিষ্ট সময় পরে এটা থাকবে না, মানে কিয়ামত হবে। সেদিন সিংহে ফুঁক দেওয়া হবে, তোমরা দলে দলে বেরিয়ে আসবে। যেদিন সিংহে ফুঁক দেওয়া হবে তখন মানুষ দলে দলে বেরিয়ে আসবে, হ্যাঁ, কবর থেকে। তারপর আকাশ খুলে দেওয়া হবে, তা কেবল দরজার পর দরজা, মানে আকাশ ধ্বংস হয়ে যাবে, সব কিছু যে 7টা স্তর আছে এগুলো কিছুই থাকবে না, হ্যাঁ, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে পাহাড় যেগুলো ছিল, পাহাড় চলতে থাকবে, হ্যাঁ, পাহাড় চলতে থাকবে, চলমান করা হবে, ফলে তা মরীচিকায় পরিণত হবে, মানে পাহাড় চলতে থাকবে এবং পাহাড়গুলা ধুলাবালির মতো গুঁড়া হয়ে, হ্যাঁ, আকাশে মিশে যাবে। তারপরে এই যে এই কথা বলছে কিয়ামতের এই অবস্থা, তারপরে বলছে যে যারা জাহান নামে একটা ফাঁদ, তারপরে বলছে জাহান নামে একটি ফাঁদ, মানে হলো ফাঁদ একটা, মানে মানুষ যেরকম ফাঁদ পাতে ইঁদুর বা কোনো কিছুর জন্য তারা ভিতরে ঢুকে, জাহান্নামী যারা আছে তারা এই ফাঁদের ভিতরে পড়ে যাবে, জাহান্নামে চলে যাবে। এখানে বিদ্রোহীদের, আবার বিদ্রোহী বলতে যারা কাফের, মুনাফিক, মুশরিক, হ্যাঁ, আল্লাহর অবাধ্য, বেঈমান, তাদেরকে, হ্যাঁ, তাদের জন্য ওই জাহান্নামে সেখানে তারা অনন্তকাল ধরে চলতে থাকবে, এরকম না শেষ হবে, এটা চলতেই থাকবে। সেখানে গরম পানি থাকবে এবং পুঁজ, মাংস পচে যেগুলো হয় এই ধরনের পানি দেওয়া হবে দুর্গন্ধযুক্ত, তাদের কোনো উপযুক্ত পানি দেওয়া হবে না। তারপরে বলছে যে এটা হলো তাদের পূর্ণ প্রতিফল, যারা আখিরাত পরকাল বিশ্বাস করতো না, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করতো না, আল্লাহর আয়াতগুলোকে বিশ্বাস করতো না, আল্লাহকে বিশ্বাস করতো না, তাদের জন্য এটা এই জাহান্নাম তাদের জন্য রাখা হয়েছে। এবং যারা পৃথিবীতে যত ধরনের অপরাধ করছে, এখানে বলছে যে আমি প্রত্যেকটি জিনিসের গুণে গুণে হিসাব রেখেছিলাম, মানে পৃথিবীর সব কিছু যারা মানুষ হাতে পায়ে চোখে, হ্যাঁ, জমিনে যা করতো, হ্যাঁ, চামড়া যা করতো, মনে মনে যা চিন্তা করতো, ওগুলো সব ফেরেশতার মাধ্যমে আল্লাহ লিখে রেখেছেন। তারপরে বলছে তোমরা এখন মজা বুক করো, মানে তোমরা এই যে জাহান্নামের আযাব বুক করতে থাকো। তারপরে বলছে মুত্তাকিদের কথা, মুত্তাকিদের আমি জান্নাতে দিব, যারা মুত্তাকি, আল্লাহকে বিশ্বাস করে, হ্যাঁ, পরকালে বিশ্বাস করে, আল্লাহর ইবাদত পালন করে, এই মুত্তাকিদের জন্য বাগবাগিচা, হ্যাঁ, সমবয়সী, হ্যাঁ, নারীদের সাথে বিয়ে হবে এবং সমবয়সী উটদের, মানে তারপরে হলো সেখানে কোনো মিথ্যা কথা, বাজে কথা বা হিংসা এরকম কোনো কিছু তারপরে মাথার মধ্যে খারাপ কোনো কিছু চিন্তা করতে হবে না, এবং এখানে তাদের সঙ্গী সাথী দেওয়া হবে। তারপরে পুরস্কার এবং প্রতিদান এবং পুরস্কার দেওয়া, প্রতিদান বলতে মানুষ যে কাজগুলো করে এটার একটা প্রতিদান পাবে, কষ্টের প্রতিদান, আল্লাহর কাজ করার কারণে প্রতিদান, কিন্তু এরপর আরও অতিরিক্ত কিছু দিবে, এটাকে বলা হচ্ছে যে পুরস্কার, প্রতিদান এবং যথেষ্ট পুরস্কার। এরপর বলছে লাস্ট কী বলে 37 নম্বরে, সেই পরিণামে আল্লাহর পক্ষ থেকে, যিনি পৃথিবী আকাশসমূহের এবং তাদের মধ্যবর্তী প্রত্যেক জিনিসের মালিক। আল্লাহকে পৃথিবী, মহাবিশ্ব এবং এই মহাবিশ্ব এবং পৃথিবীর মাঝখানে সব কিছুর মালিক আল্লাহ। ওখানে কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলার মতো কারো সাহস হবে না, তবে আল্লাহ যদি অনুমতি দিবে, কোনো ফেরেশতা হতে পারে তা বা কোনো নবী হতে পারে, তাহলে তারা বলতে পারবে। তারপর ওখানে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা সারিবদ্ধ দাঁড়ানো অবস্থায় থাকবে, হ্যাঁ, আল্লাহ যদি চায় তাহলে কথা বলতে পারবে। তারপরে 39 নম্বর আয়াত, সেদিনটি নিশ্চিতভাবে আসবে, এখন যার ইচ্ছা নিজের রবের দিকে ফেরার পথ দৌড়ুক, হ্যাঁ, ওই দিনটা অবশ্যই আসবে, কিন্তু এখন যদি মানুষ চায় আল্লাহর পথে আসতে, সে আসতে পারবে। তারপর 40 নম্বর শেষ, যে আযাবটির কাছে এসে গেছে সে সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম, যেদিন মানুষ সেসব কিছুই দেখবে যা তার দুটি হাত আগেই পাঠিয়ে দিয়েছে, এবং কাফের বলে উঠবে, হায় আমি যদি মাটি হতাম। এখানে বলছে যে কিয়ামত যা আসবে এটা আগে আমি সতর্ক করে দিছি, এটা নিশ্চিত। এবং ওই যে 1400 বছর আগেও কোরআনে বলে আসছে যে কিয়ামত হবে, কিন্তু তো হচ্ছে না, এটা অনেকে প্রশ্ন করতে পারে যে আসবে কিন্তু আসতেছে না কেন কিয়ামত। এখানে কিয়ামত যেটা, এটা বিষয়টি এরকম, মানুষ যখন মারা যায়, তখন মারা যাওয়ার পরে যখন উঠবে তখন মনে হবে যে কিছুক্ষণ আগে সে মারা গেছে, মানে কি মরার সাথে সাথেই কিছুক্ষণ পরে কিয়ামত, মানে কি এটা কিন্তু সাথে সাথেই হচ্ছে, মানে সে মরে যাচ্ছে, মরে যাওয়ার পরে কিন্তু কোটি কোটি বছর না বা শত শত বছর না, এটা, হ্যাঁ, তার সাথে সাথেই কিয়ামত আসতেছে। কেন, তা মরার পর তার কাছে মনে হবে যে মাত্র ঘুম থেকে উঠছে, মানে কিয়ামত সাথে সাথে হয়ে গেছে। ওই অর্থে বলা হয়েছে যে কিয়ামত বেশি দূরে নয়, কাছে, প্রত্যেকটা মানুষের জন্যই মরার সাথে সাথে কিয়ামতের মতো। কারণ যে 200 বছর পরে মরবে, সেও তার কাছে যা মনে হবে যে আজকে মরলো বা গতকালকে মরছে, তার কাছে একই, কারণ তার অনুভূতি হবে একই। এই জন্যই বলা হচ্ছে কিয়ামত দূরে নয়, মানে যে মরে
তার জন্য কিয়ামত আবার যে 200 বছর 100 500 বছর পরে সে একই, কারণ ওই তার অনুভূতি একই রকম হবে। সেই হিসেবে কিয়ামত দ্রুত এসে গেছে বলা হচ্ছে মানুষের জন্য। যদি মানুষ মনে করে যে আমি মরলে গেলে আমার জন্য কিয়ামত, এবং একই সময় মনে হবে, অনুভূতিটা একই হবে। হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকে কিয়ামত সবসময় বা সবার জন্য একই। আরেকটা বিষয় হলো যে শেষ নবী চলে আসছে, যে তার নবী আসবে না, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর সৃষ্টি জগতের এটা একটা শেষ পর্যায়ে, সেই হিসেবে কিয়ামত আল্লাহর কাছে এটা কাছে। হ্যাঁ, কারণ আল্লাহ যখন একটা টাইম টেবিল দিয়ে বানিয়েছে, তখন যেহেতু শেষ নবী চলে আসছে, সেই হিসেবে এটা শেষ, সেই হিসেবে কিয়ামত কাছে। হয়তো আমাদের কাছে 50 বছর 100 বছর লম্বা সময় মান হয়, কিন্তু আল্লাহর কাছে তো হাজার হাজার কোটি কোটি বছর। সেই হিসেবে আল্লাহর ওই দৃষ্টিকোণ থেকে কিয়ামত কাছে। এটা যদি 500 বছর 1000 বছর পরে হয়, তবুও এটা কাছে সেই দৃষ্টিকোণ থেকে। আল্লাহর তুলনামূলক দৃষ্টিকোণ থেকে, অথবা কেউ যদি মরে যায় তাহলে কিয়ামত ওই একই, পরে মরলো আগে মরলো একই, মানে তার কাছে অনুভূতি একই রকম হবে। এটি বলা হচ্ছে, এর বলতে যে দুটি আমরা আগে মরার আগে আমরা যা পাঠাই সেটাই কাজে লাগবে, এটা এখানে বলছে। আর কাফেররা বলবে, হ্যাঁ আমরা যদি মাটি হয়ে যেতাম, আমাদের যদি আর এই ঘুম থেকে না ওঠানো হতো তাহলে কত ভালো হতো, এটা কাফেররা বলবে। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।